তো হ্যালো ফ্রেন্ড, তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি ব্যাগটা কী অবস্থা। তো ব্যাগটার এই রানারটা নষ্ট হয়ে গেছে। তো এটা কিভাবে ঠিক করব সেটা দেখো। আর এই প্লাস্টিক রানারগুলো না খুব কমা রানার, এইগুলো বেশিরভাগই হচ্ছে জোরে টান দিলেই এক পাশ খুলে যায়। রানার ঠিক আছে, কিন্তু রানারগুলো প্লাস্টিক হওয়ার জন্য এইগুলো খারাপ হয়ে যায়, মানে খুলে যায়। তো এইগুলো কিভাবে ঠিক করছি তোমরা সবাই দেখো। তো সবার প্রথমে এইটা খুলতে হবে। এইটা খুললে এইটা আস্তে করে চলে আসবে। কিন্তু যদি বাড়িতে কোনো রানার না থাকে তবে এটাই তোমরা এইভাবে লাগালে ঠিক হয়ে যাবে। দেখো ঠিক হয়ে যাচ্ছে, রানারটা ঠিক আছে, কিন্তু এই রানারটা দেবো না। এর কারণ হচ্ছে এই রানার আবার ওরকমভাবে খুলে যাবে, কারণ প্লাস্টিক রানার খুব কমা রানার হয়। তাই এই রানারগুলো দেবো, স্টিলের রানার। এইগুলো যদি তোমাদের বাড়িতে থাকে তবে লাগালে, আর যদি না থাকে তাহলে ওই প্লাস্টিক রানার লাগিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো এই রানারটা সহজে খুলবে না। তো এই রানারটা ঠিক করে দিলাম, আর এইটুখানি সেলাই করব। তো কাপড় আছেই, একটু কাপড় এইভাবে ফেলে দিলাম। তো যদি বাড়িতে এই মেশিন থাকে তবেই সেলাই করবে, আর না হলে হাত সুই দিয়ে এইখানে জাস্ট এইভাবে ধরে এরকমভাবে সেলাই করবে, তাহলেই আর এই রানারটা খুলবে না। তো এইভাবে দিয়ে তো ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা ঠিক হয়ে গেল। আর এইটা পিছনে যখন যাবে এটা খুলবে না, এর জন্য এই কাপড়টা দেওয়া। তো প্লাস্টিক যদি এই রানার না থাকে তাহলে প্লাস্টিক রানারটা দিয়েই কাজ হয়ে যাবে। বাড়িতে বেশিরভাগ এই সব ব্যাগ তৈরি হয় এই প্লাস্টিক রানার দিয়ে, কারণ এই রানারগুলোর খুব কম দাম, আর তার জন্য এই প্লাস্টিক রানারগুলো দেয়। আর স্টিল রানার থাকলে বাড়িতে এইভাবে লাগালেই ব্যাগটা আগের মতন হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।